এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে কান্না করো। জীবনে কোনো মেয়ের চরিত্রে আঘাত করবি না। যদি করো তোর কপালটা পুড়ে যাবে, তোর জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। জীবনে নেশাগ্রস্ত হইও না, নেশার পেছনে পড়িও না রে বাবা। আজকে একটা যুবক আল্লাহর বান্দা, আপনাদের ভোলা এলাকার দামি সবাই নাম বললে চিনবে, সাংবাদিকতা করতো আল্লাহর বান্দা। আজকে চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন, অ্যাক্সিডেন্ট হয়ে পাও একটা অনষ্ট হওয়ার পথে চলে গেল। আমাকে আগের ছবিগুলো দেখাইলো আর বলল, হুজুর আমি অল টাইম পিস্তল নিয়ে চলতাম। বলার মধ্যে আমার সামনে একটা চোখ তুলে কথা বলার কেউ ছিল না, কিন্তু আপনার বয়ান শোনার পর আমি এমনভাবে মজবুত হয়ে গেছি। আমি প্রতিদিন নামাজ পড়ি রাতের বেলায়, অসুস্থ অবস্থায় নামাজ ছাড়ি না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, আজকে এত বয়ান আল্লাহওয়ালার চলে, আর পরও কেন নামাজ পড়ো না রে যুবক? আজকে আমি টুপি ফালাই না, শীতের মধ্যেও নামাজ বাদ দেই না, কারণ তুমি বলো টুপি মাথায় দিলে গরম হয়, মাথা তোমার থেকে কম বুঝি না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগার হয়ে কবরে গেলে কবরের আযাব সত্য হয়ে যাবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য রাতের বেলা নাই, এত ঠান্ডার মধ্যে এত গরম লাগে, এত ঘাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, এই দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কঠিন। ওরে আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপের কামড়। এরে নবীর উম্মত সাহাবায়ে কেরাম শুধু কবরের চিন্তায় কান্না, খানা নাই, ঘুম নাই। এরে যুবক আল্লাহর গোলাম, হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিলে সহ্য করা যায় না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর দরবারে তওবা করো হে মালিক। এই ময়দানে ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না, তোমার দরবারে আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে থেকে ধোকায় পরে যত গুনাহ করছি তওবা কর দরজায় ফিরে আসলাম, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলবো না। জীবনে টুপি আর ছাড়বা না, নামাজ ছাড়বা না। ওরে আমি টুপিদারির কারণে তো আমাদের সম্মান কমে নাই। তুমিও বাজার করো, আমিও বাজার করি, তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুমিও বিয়া শাদী করেছো, আমিও করেছি। ওরে বাবা বলো, টুপিদারির কারণে তো আমরা নিচে পড়িয়া যাই নাই, বরং সর্বোচ্চ সম্মানে আল্লাহ রেখেছেন। তবে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। কান্না যদি না থাকে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। এক ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ থেকে বের হয়ে যায়, মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। এখানে আপনারা বসছেন বয়ানে, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতের মধ্যে নাই। অতএব তওবা করো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না রে মালিক। আজকে থেকে খাঁটি মনে তওবা করে নিলাম, গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন গুনাহের পথে যাব না, আর কোনোদিন অসামাজিক কাজ করব না, আর কোনোদিন নেশাগ্রস্তের লাইনে চলব না।
তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, অন্তরে যদি কোনো ভেজাল না থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন, নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। সবাই জবান খুলে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও দয়ার মালিক, এই ভোলার ময়দানে কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এই উলামায়ে কেরামদের মজলিসে আয় আল্লাহ কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, ব্যবসায়ী শ্রমিকরা, চাকরিজীবী, ছোট ছোট বাচ্চা ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেন, জীবনের সমস্ত গুনাহগুলো নবীজির মহাব্বতে মাফ করে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। ও দয়ার মালিক, পর্দার আড়ালের মা বোনদের নেককার হিসাবে কবুল করেন, আবেদা জাহেদা হিসাবে কবুল করে নেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক